ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের এই ভিডিওটিতে আমরা অনেক কিছু আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে নবম দশমের ভেরিফিকেশন কবে, কি সাবজেক্ট দিয়ে শুরু হতে চলেছে। দুই নম্বর কথা হচ্ছে 11-12 অ্যাপয়েন্টমেন্ট কবে দেবে। তিন নম্বর 11-12 ওয়েটিংদের কাউন্সেলিং কবে হবে। এবং 4 নম্বর ভ্যাকেন্সি প্রবলেম কিন্তু অব্যাহত। সুতরাং ভ্যাকান্সি প্রবলেম নিয়ে অবশ্যই জানতে হবে এবং 11-12 শুধুমাত্র নয়, 9-10-এও যারা রয়েছে, যারা চাকরি পাবেন, যাদের স্কোর আছে, বুঝতে পারছেন যে আপনার চাকরি হবার সম্ভাবনা রয়েছে, এই ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে তাদেরও কিন্তু সাবধান হতে হবে। শুরু করছি 1-2 করে। প্রথমত 11-12 অ্যাপয়েন্টমেন্ট কবে। এই যে 11-12 অ্যাপয়েন্টমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে, জয়েন করবার আগে তো পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল। এবং আমি এর আগে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে 31 আগস্টের কাছাকাছি কিন্তু নিয়ে যাবে সমস্ত ব্যাপারটাকে। তার কারণ কি, ভ্যাকান্সি যেটাই 16 সালের ভ্যাকান্সি এর মধ্যেই তো রয়েছে। যেহেতু এর মধ্যে রয়েছে, এবার এই মুহূর্তে যদি সত্যি সত্যি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়, সে যদি জয়েন করতে যায়, তো অনেক টিচার তো আছেন যারা কিন্তু 2016 ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু সুযোগ পাননি নতুন পরীক্ষায়, তারা কিন্তু ভেরিফিকেশনে ডাক পাননি, তারা চাকরি পাননি কিন্তু। তাহলে একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সব মিলিয়েই এই 11-12 এর অ্যাপয়েন্টমেন্টও দেখবেন ওই জুলাই আগস্টের একদম শেষের দিকে কিন্তু নিয়ে যাবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে অতদূর পর্যন্তই যাবে। এইবার আপনার কথা হচ্ছে তাহলে 9-10 কবে হবে। আমার 99% বিশ্বাস যে কোনো দিনই 9-10-এর অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই 31 আগস্টের মধ্যে সম্ভব হবে না। আবার মনে হয় না, এক্সটেনশন আবার হবে। 11-12টা হয়তো 31 আগস্টের মধ্যে কমপ্লিট করলেও করতে পারে, কিন্তু 9-10 কোনো মতেই হবে না। আমি ডিমোটিভেট করবার জন্য বলছি না, আমি বলছি এই কারণে, কারণ বাস্তব বুদ্ধি প্রয়োগ করে দেখুন 11-12-এর যে সময়টা নিয়েছে তার তুলনায় 9-10-এর ভ্যাকান্সি কত বেশি, এবং সেক্ষেত্রে 9-10-এর প্রসেসিংয়ে দেরি হবে। এবং এত ভ্যাকান্সি, এত ক্যান্ডিডেটস, সেই হিসেবে তো 31 আগস্টের মধ্যে হওয়ার কোনো চান্স আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। হ্যাঁ, প্রসেসিং চলবে কিন্তু জয়নিং হবে না, হয়তো জয়েন করাটা হয়তো 31 আগস্টের মধ্যে হবে না। আচ্ছা, এবারে আসি 11-12 ওয়েটিংদের কাউন্সেলিং কবে হবে। ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন বিভিন্ন, এর আগের ভিডিওতে আমি বলেও ছিলাম যে এতজনের মধ্যে এতজন ফাঁকা থেকে গেল, এতজনকে ওয়েটিং থেকে ডাকা হবে, কিন্তু সেটা কবে ডাকা হবে। এই প্রশ্নের উত্তর হবে এটাই যে এদের সমস্ত কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে, তারপরে সেটি হবে। মানে কোনো একটি সাবজেক্টের কমপ্লিট হয়েছে বলতে তার ওয়েটিং ডেকে নিল, এরকম হবে না। সমস্ত কাউন্সেলিং শেষ হয়ে যাবে, সমস্ত কিছু, তারপরে হয়তো ওয়েটিং থেকে ডাকা হবে। এখনই ওয়েটিংদের থেকে ডাকবার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। এবার আসি নবম দশমের ভেরিফিকেশন বা বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ, এগুলো কবে হবে। মে মাস থেকে কিন্তু আবার পূর্ণ উদ্যমে আশা করা যায় এসএসসি কাজ করবে না। আমার কোনো গোপন সূত্র নেই বা অন্য কোনো মারফত আমি এই কথাগুলো জানি না। আমার স্বাভাবিকভাবে মনে হচ্ছে ভোটটা বেরিয়ে যাওয়ার পরেই খুব সুন্দর করে মে মাসের মাঝামাঝি থেকেই হোক, শুরু কিন্তু করতেই হবে। কারণ ওই যে বললাম, কোর্ট অর্ডারের পরীক্ষা হচ্ছে এবং একটা সময়সীমা রয়েছে। যদিও সেই সময়সীমার মধ্যে 9-10 হবে বলে আমার মনে হয় না, কিন্তু 11-12 তো করতে হবে এবং 9-10-এর প্রসেসিং তো চালাতে হবে। 9-10-এর জয়নিং না হোক, তার তো প্রসেসিংটা তো চালাতে হবে, যে কারণে ইন্টারভিউ তো শুরু করতে হবে। সুতরাং নবম দশমের ইন্টারভিউ বা ভেরিফিকেশন যাই বলো না কেন, সেগুলো কিন্তু মে মাসে আশা করা যায়। আবার নতুন নতুন নোটিফিকেশান আসছে নতুন সাবজেক্টের, এবং আবার নতুন করে তাদের কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হতে চলেছে নতুন সাবজেক্টদের, যেগুলোর হয়নি। ওকে, এবার কোন সাবজেক্ট দিয়ে ভেরিফিকেশন শুরু হবে, এর আগের ভিডিওতে বলেছিলাম। অনেকে তাও জিজ্ঞাসা করছো, পার্সোনালি জিজ্ঞাসা করছো, কমেন্টে জিজ্ঞাসা করছো। তাদের উত্তরে বলবো যে যাদের ভেরিফিকেশন প্রথমে হয়েছে তাদেরই কিন্তু শুরু হবার কথা, কিন্তু বাংলা ইংরেজি দিয়েই তো ম্যাক্সিমাম জিনিসপত্র শুরু হয়। তাই বাংলা ইংরেজির মানুষজনও যারা রয়েছেন ক্যান্ডিডেটস, তারা কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবেন না। যে কোনো দিন যা কিছু হতে পারে, ঠিক আছে। তবে ইতিহাস, ভূগোল এবং ম্যাথামেটিক্স, এরা কিন্তু সব থেকে বেশি প্রিপেয়ার্ড থাকুন, কারণ আপনাদের দিয়ে ভেরিফিকেশন শুরু হয়েছে, আপনাদের দিয়েই ইন্টারভিউ হওয়ার চান্স সব থেকে বেশি। এবার আসি ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে যেটা হচ্ছে, সেটাতে শুধু 11-12কে সাবধান থাকলে হবে না, 9-10কেও সাবধান থাকতে হবে।
মানে আপনি এত খাটাখাটনি করছেন, পরীক্ষা দিচ্ছেন, তারপরে চলে যাচ্ছেন জয়েন করতে গিয়ে স্কুলে হেডমাস্টার মশাই বা টিআইসিকে জিনিসপত্র দিচ্ছেন, বলছেন না না এখানে জয়েন করা যাবে না, এখানে তো ভ্যাকেন্সি নেই, পোস্টই নেই আপনার। তখন যে আপনার এত স্বপ্ন, এত ড্রিম জব, আপনার সব কিন্তু মাথায় উঠে যাবে। একটাই করণীয়, ওই সমস্ত স্কুলে আগে থেকে খোঁজ নিয়ে, দরকার হলে ফিজিক্যালি গিয়ে জানতে হবে যে এই ভ্যাকেন্সিটা দেখানো হচ্ছে আদৌ আছে তো, এটা অবশ্যই জেনে আসতে হবে। নিজে গিয়ে যদি নাও পারেন তাহলে কারোর মারফত, অবশ্যই হেডমাস্টার মশাইয়ের সঙ্গে, অন্য কোনো টিচারের সঙ্গে নয়, স্টাফদের সঙ্গে নয়, হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস অথবা টিআইসি তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং জিজ্ঞাসা করুন যে এই পোস্টটি দেখানো হচ্ছে এটি কি আছে। এটি কিন্তু আপনাকে করতে হবে। এখনও 9-10 যারা রয়েছে, 9-10-এর বাড়ির আশেপাশে যে সমস্ত স্কুল টুল রয়েছে, যেগুলো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়তো হবে, সেগুলোতেও টুকটাক করে একটু খোঁজ লাগাও। না হলে কিন্তু ওই ভ্যাকেন্সি প্রবলেম যদি হয়, স্কুল তো তোমাকে ফিরিয়ে দেবে, তারপরে কি হবে, ডিআই অফিসে যেতে হবে। ওই ডিআই তখন তোমাকে যে স্কুল দেবে সেই স্কুলে দেখা যাচ্ছে তোমাকে কিন্তু জয়েন করতে হবে। সে তোমার কাছের হলেও করতে হবে, দূরের হলেও করতে হবে। তোমার থেকে অনেক নিচুতে র্যাঙ্ক করে যে ছেলেটা, যে মেয়েটা বাড়ির পাশে স্কুল পাচ্ছে, তুমি তার থেকে বেশি র্যাঙ্ক করে ডিআইয়ের নির্দেশ মতো তুমি জয়েন করছো অনেক দূরে। এরকমের অবস্থা কিন্তু হতে পারে। ঠিক আছে, তাহলে একটাই উপায় হচ্ছে নিজে গিয়ে খোঁজ খবর নিয়ে সমস্ত ভ্যাকেন্সিটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, যে হ্যাঁ আমি যে ভ্যাকেন্সিটা আমি সাইটে দেখছি সেই ভ্যাকেন্সিটা কিন্তু আমার এই স্কুলে রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে হেডমাস্টার মশাইদের উপরে দোষ দিয়েও কোনো লাভ নেই, কারণ হেডমাস্টার মশাই, হেডমিস্ট্রেস যাই বলো না কেন, তাদেরকে তো নির্দেশ দেওয়া আছে, তারা নির্দেশ মতো কাজ করবেন। তার ভ্যাকেন্সি নেই তো তিনি কি করে জয়েন করাবেন, তাই না? তো এই জিনিসটা 2016তেও হয়েছিল, এবার হচ্ছে আরও বেশি। 11-12-এ যদি এই অবস্থা হয়, তাহলে 9-10-এ তোমাদের কী অবস্থা হতে পারে বুঝতে পারছো তো। যদি তারা শুধরে নেন জিনিসগুলোকে তাহলে এক ব্যাপার, কিন্তু তার তো কোনো পজিটিভ জিনিসপত্র তো দেখি না সেগুলো। তো সেই হিসেবেই বলবো সাবধান থাকবে। এত খাটনি, এত স্বপ্ন, এত কিছু করে একটা চাকরি পাওয়ার পরে একটা স্কুলে গিয়ে যদি দেখো যে মানে ভ্যাকান্সি নেই, তখন সব কিন্তু খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে, এবং ড্রিম জব পুরো শেষ হয়ে যাবে। সুতরাং বাড়ির আশেপাশের সমস্ত স্কুলগুলোকে কিন্তু খোঁজ খবর নাও। 9-10 যারা রয়েছে তাদেরকে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু হচ্ছে, তোমরা প্রস্তুতি পূর্ণ উদ্যমে লাগাও এবং কখনোই বসে থাকবে না। যদি হয়ে যায় রিভাইজ দেবে, কিন্তু আমার সাবজেক্ট কবে দেবে ঠিক নেই, ভেরিফিকেশনের ডেট দেবে তারপরে আমি ইন্টারভিউ শুরু করব না, এরকম যদি ভেবে থাকো তাহলে এটুকু যেন যে বিপদে পড়বেই পড়বে। ঠিক আছে, 11-12-এও যারা এরকম করেছিল তারাও কিন্তু বিপদে পড়েছিল। আমি তো বহু পার্সোনাল ফোন পাই, তো সেই ফোনে আমরা বুঝতে পারি যে যারা ঢিমে তালে কাজ করে বা পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারাই দেখা যাচ্ছে ওই ভেরিফিকেশনের ডেট দেওয়া বলে, স্যার আমি কী করবো আমি বুঝতে পারছি না, হ্যাঁ আমার তো কিছুই পড়া হয়নি, হ্যাঁ আপনি বলেছিলেন কিন্তু আমি কী করবো, এখন কী করে কী করবো বুঝে নিন। এই জিনিসগুলো হবে কিন্তু। ঠিক আছে না, আমার চ্যানেলে কিন্তু আজকে থেকে একদম টাইম টেবিল মেনে আসতে চলেছে সমস্ত ভিডিও। সেখানে কি কি রয়েছে, আমি সেখানে 9-10 বাংলা বিষয়, 9-10 ইংলিশ বিষয়, 9-10-এর যে কোনো সাবজেক্টের তোমাদের রিকোয়ারমেন্ট মতো ডেমো আইডিয়া, গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্নোত্তর, বিভিন্ন জেলা যেগুলো সববার লাগবে, সমস্ত চাকরির পরীক্ষা লাগবে, বিভিন্ন জেলা সম্পর্কে ডিটেলে সমস্ত প্রশ্নোত্তর, আপার প্রাইমারির জিনিসপত্র এবং ইংলিশ গ্রামারের সিরিজ, সমস্ত কিছু শুরু হচ্ছে। এই টাইম টেবিলটা মেনটেন করো, যখনই তোমাদের যেরকম দরকার এই টাইমে চলে এসো আমার চ্যানেলে, এবং এই ভিডিওগুলো কিন্তু একদম ডট যে টাইমে বলেছি সেই টাইমেই কিন্তু আপলোড হবে। সেইভাবে তোমরা কিন্তু সমস্ত ভিডিও পেয়ে যাবে। কেমন, এগুলোকে ভালো করে ফলো করো। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো, বেল আইকনটি যদি প্রেস না করো, তাহলে এই ধরনের ভিডিও, এই যে এত স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, ছোট্ট ছোট্ট ভিডিওতে এত স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, এগুলো কি করে পাবে? সুতরাং অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আগামী কালকে এবং পরশু আমার ভোটের ডিউটি আছে, সেখানেই যাব। এবং আগামী কালকে পরশু আমি কোনো ফোন রিসিভ করতে পারবো না বা কোনো পার্সোনাল মেসেজেরও উত্তর দিতে পারবো না, কেউ রাগ করো না। আমি ভোট থেকে ফিরে আসার পরে যদি বেঁচে ফিরি তাহলে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে শুরু হবে। ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।